হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমাদের সাথে একটা আলোচনা করার জন্য ভিডিওটাকে নিয়ে এসেছি এবং আজকের ভিডিওর সমস্ত প্রশ্ন আমি তোমাদের হাতে তুলে দিতে চাই এবং আমি চাই যে উত্তরটা তোমরা তোমাদের মতো করে দাও। কমেন্ট সেকশানে দিও, কমেন্ট সেকশান খোলাই থাকবে, তোমরা কমেন্ট সেকশানে ভিডিওটা দিও। আর দেরি না করে ভিডিওর মূল পোর্শনে চলো যাই। প্রথম কথা বলি, প্রচণ্ড গরম পড়েছে, গরমে একদম নাজেহাল অবস্থা। তবু আমার গরমকালটাই ভালো লাগে। আমার খুব একটা শীতকালের আমি ভালোবাসি নই, মানে শীতকাল প্রিয় মানুষ আমি নই যদিও। আমার গরমকালটাই ভীষণ ভালো লাগে, চলে যায় তবু কাজকর্ম করতে পারি। শীতকালে আমি একদম জবুথবু হয়ে যাই। যাই হোক, ভিডিওর মূল পোর্শনে যাই। গতকাল আমার কে একজন ফেসবুক ফ্রেন্ড পোস্ট করেছিলেন যে বিদেশি ডগি তো অনেকেই পোষেন, কিন্তু দেশি ডগি রাখতে কারুর ইচ্ছা করে না। কেউ দেশি ডগিগুলোকে দেখলে কেউ ঘরে তুলে আনেন না। এরকম প্রশ্ন যে আমি প্রথমবার দেখলাম তা নয়, এরকম প্রশ্ন আমি আগেও অনেকবার দেখেছিলাম। আর তোমাদেরকে আমি কিছুটা তার সংক্ষেপে বলেও ছিলাম আগের ভিডিওতে। প্রথম কথা, ঘটনাটা বলি কী হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমেই তাকে বলতে চাই, আমি সেখানে গিয়ে একটি কমেন্ট করলাম যে আমার চ্যানেল আনফিল্টার্ড লাইফ, আপনি একটু গিয়ে দেখবেন যে আমি কি করেছি বলে। মানে আমি দুর্জয়ের বিষয়টা, এবং আমি লিখলাম যে আমার সেই ছেলের নাম দুর্জয়। তো উনি আমাকে লিখলেন যে আমার একটি পরে কখনো আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। তো প্রথমত আমি এটা শুধু ওনাকে নয়, আমি সবাইকে বলতে চাই যে দেশি বা বিদেশি এই তফাৎটা করবেন না। ওদের প্রত্যেকের চোখের দিকে তাকালে যে নিষ্পাপ একটা প্রাণ ওরা, সেটা কিন্তু ওদের চোখটাই বলে দেয়। তাই ওদের মধ্যে দেশি বিদেশি এই তফাৎটা করবেন না। যেমন কিনা মানুষের মধ্যে বড় লোক, গরিব লোক, তারপরে ভদ্রলোক, ছোট লোক, এই যে জিনিসগুলো হয়, এই ভেদাভেদগুলো ওদের মধ্যে করবেন না। ওদের মধ্যে দেশি বিদেশি বলে কিছু হয় না। বিদেশি যারা ডগি তারা কি অবলা নয়? তাদের প্রাণ নেই? তারাও তাদের মায়ের কোল থেকে চলে আসছে অন্য একজনের বাড়িতে। সেখানে যদি তার ভালো না লাগে তাহলে সে রাস্তায় বার করে দিচ্ছে। এবার একটা বিদেশি, আপনারা যদি বিদেশিই বলেন, তাহলে বিদেশি বাচ্চাটাকে যখন সে তো কোনোদিন ছাদহীন হয়ে বাঁচেনি, হঠাৎ করে যদি তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তার মাথা থেকে যদি ছাদটা চলে যায়, তাহলে তার যে কী কষ্ট হয় সেটা মানে আমি ফিল করতে পারি। আশা করি আপনারাও যারা পেট লাভার্স হয়তো ভালো ফিল করতে পারবেন, নিশ্চয়ই ফিল করতে পারবেন। আর দেশি বাচ্চাদের কথা বলি, তারা একটু ছাদ পাওয়ার জন্য হাউত্তাস করে। হ্যাঁ, সেটাই ঠিক যে আপনাদের কথা অনুযায়ী আমি দেশি বলছি, যে তারা একটু ছাদের জন্য করে আর এরা ছাদ হারিয়ে গেলে করে। কিন্তু দুজনেরই তো মনটা নিষ্পাপ, দুজনেই অবলা। তাহলে দেশি বিদেশি তফাৎটা আমার মনে হয় না করাই ভালো। তো যাই হোক, ওই পোস্টে আমি কমেন্ট করি এবং একজন ব্যক্তির কমেন্টস সেখানে আমি দেখি, তিনি লিখেছেন যে দেশি ডগ পোষ মানে না কিছুতেই, তবে আমি ওদেরকে রোজ খাওয়াই, আমার দুটো বিদেশি ডগই আছে। সেই দেশি বিদেশি ফারাক করেছে, আমি সেটাতে যাচ্ছি না, কিছু বলছিও না। আমি তখন তাকে লিখলাম যে তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমরা বলবে যে আমি তাদেরকে ঠিক জবাবটা দিয়েছি কিনা। আমি তখন তাকে বললাম যে কে বলেছে যে দেশি ডগি পোষ মানে না? আপনি যদি এখন আমেরিকা যান, ইউএসএ যান, আপনাকে যদি কেউ বলে যে আপনি এখানে খাবার খেতে পারবেন, আপনি দেশি, সেই জন্য আপনি খাবার খেতে পারবেন, কিন্তু এখানে তো আপনাকে দিয়ে দেখতে গেলে আপনার সাথে এখানে বিদেশিরা থাকে, তাই বিদেশিরা এখানে থাকতে পারবে, আপনি দেশি, আপনি দুমুঠো খেতে পারবেন, কিন্তু আপনি এখানে স্টে করতে পারবেন না। তখন আপনার কেমন লাগবে? তো আমার কমেন্টটাতে অনেকেই দেখলাম লাইক করেছে। তো তারপরে আমি বললাম যে আপনি যদি সত্যিই বাচ্চাগুলোকে খাওয়ান রোজ রেগুলারলি, তাহলে আপনি এই কথাটা বলতে পারতেন না যে ওরা পোষ মানে না।
ওরা একটু ভালোবাসা চায়। আমি অনেক জায়গায় যেন গিয়ে দেখেছি যে খাবার দিলে, বিস্কিট দিলে বা কিছু দিলে ওরা খায় না, কিন্তু মাথাটা পেতে রাখে। যদি একটু ওদের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়, একটু গলাটায় কুরকুর করে দেওয়া হয়, একটু আদর করা হয়, ওরা কিন্তু আদরের জন্য একটু অপেক্ষা করে থাকে যে একটু ভালোবাসবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে। হ্যাঁ, তো আমি তখন ওই ভদ্রলোককে কথাটা লিখলাম যে আপনাকে যদি কেউ দেশি বলে তাহলে কি আপনার ভালো লাগবে? আর আমার মনে হয় না আপনি আদৌ ওদেরকে রোজ খাওয়ান বলে, যদি খাওয়াতেন তাহলে এই কথাটা বলতেন না যে কি ওরা পোষ মানে না। যেমন তোমাদেরকে একটা কথা বলি, আমার দুর্জয়কে আমি যখন নিয়ে আসি, আমার দুর্জয়ের সাথে বাকি বাজরাং দাদাদের এবং ওর ২ মামার যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমি নিজে কিছু করিনি। ওদের এত বুদ্ধি হয়, ওরা নিজেরা দেখে বুঝেছে, দুর্জয় বুঝেছে যে এরা আমার থেকে বড় দাদা, এদেরকে আমাকে রেসপেক্ট করতে হবে। ওদের মধ্যেও কিন্তু এই বোধটা আছে, আমাকে এদের সাথে থাকতে হবে আর আমি এদের কাছে খুব আদুরে। এবার বলি ওর দাদাদের কথা, গল্প থেকে শুরু করে প্রত্যেকে, ইভেন তেজাস আর হুঙ্কার, সবাই এটা বুঝতে পেরেছে যে দুর্জয় হচ্ছে সবথেকে ছোট ব্যক্তি, আমরা বড়, আমাদেরকে ওকে খুব ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে এবং ওর জন্য একটু হলেও নিজেদের থেকে একটু একটু করে জায়গা আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ ও ছোট। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, বাই চান্স এখন যদি দুর্জয়ের মানে থাকার পর আবার আমি আরেকটা কোনো ছোট বাচ্চা নিয়ে আসি, তখন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দুর্জয় কিন্তু নিজেকে দাদা ভেবে বসবে এবং দুর্জয়ও তখন একটু একটু করে জায়গা ছাড়তে থাকবে সেই বাচ্চাটির জন্য। কারণ ওরা কিন্তু খুব ভালো রকম বুঝে যায় কে ছোট আর কে বড়। যখন গল্প এলো, গল্প তখন যখন সব থেকে ছোট ছিল, তখন গল্পকে সবাই সবটা দিত এবং গল্প নিজেকে একদম ছোটোভাবেই ট্রিট করতো গল্প নিজেকেও। যেই গর্ব এলো, গল্প কিন্তু কোথাও গিয়ে একটা দাদা হয়ে গেল গর্বর, এবং গর্বকে তখন আগলে রাখতে শুরু করলো। ওদের বুদ্ধি কিন্তু সাংঘাতিক। আর দুর্জয়, যদি ওই ভদ্রলোক যে বললেন যে ওরা পোষ মানে না, যদি পোষ নাই মানতো তাহলে আমার আজকে এত ডিফারেন্ট ব্রিড, পাগ আছে, সিটজু আছে, তোমার পমেরেনিয়ান আছে, হাস্কি আছে, গোল্ডেন রিট্রিভার আছে, তাহলে তার সাথে যদি পোষ নাই মানতো, দুর্জয় কি করে তাদের গায়ে মাথা দিয়ে, তাদের পিঠের ওপর উঠে, তাদের কোলে মাথা দিয়ে শুতো, বা ওরাই বা দুর্জয়কে অ্যালাউ করতো? এখানে প্রশ্নটা পোষ মানামানি নিয়ে নয়, এখানে পোষ মানামানি নিয়ে যদি প্রশ্নটা করি, ভাবি, তাহলে আমরা জীবনেও ওদেরকে ভালোবাসতে পারবো না। এখানে প্রশ্নটা হচ্ছে যে ওদেরকে আমাদের সন্তানের মতো ট্রিট করতে হবে। শিশু হচ্ছে মাটির তাল, আমরা কথাটা শুনেছি। যেমন মানুষের সন্তান যখন ছোট থাকে, সে যখন মাটির তালের মতো থাকে, তাকে যেরকম গড়বে, যেরকম শিক্ষা দেবে, সে সেরকম শিক্ষায় বড় হয়ে উঠবে। সেই রকম এই অবলা প্রাণগুলোও কিন্তু তাই। ওরা ছোট থেকে, ওদেরকে তুমি যেরমভাবে গড়বে, যেরমভাবে শিক্ষা দেবে, যেরমভাবে আচার আচরণ শেখাবে, ওরাও কিন্তু ঠিক সেইভাবেই শিখবে। এবার আমার দুর্জয়কে আমি নিজে থেকে কিচ্ছু শেখাইনি, দুর্জয় নিজে এসে শিখেছে। এবং আমার বাচ্চাদেরকেও যে আমি খুব একটা ট্রেনিং দিয়েছি তা কিন্তু নয়, আমার বাচ্চারা নিজেরাই একজনের সাথে আরেকজন থাকতে 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 ওরা শিখে গেছে। সেই জন্য আমি বললাম যে পোষ মানে না কথাটা না বলে যদি আমরা এটা বলতে পারি যে ওদেরকে আমরা কতটা ভালোবাসা দিতে পারছি, সেটা যদি আমরা দেখতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা বেটার হবে। এবার আমার দিক দিয়ে আমি এইটুকু নিশ্চিন্ত যে আমি অ্যাসিওর করতে পারি যে আমি আমার ফ্যামিলিতে, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমরা ৩ জন, আমরা কিন্তু ভালোবাসাটুকু ওদেরকে পর্যাপ্ত পরিমাণে উপছে দিয়েছি এবং শাসনটাও আমরা প্রয়োজনে করি। যেমন কোনো সময় যদি দেখি যে কোনো রকম ছোটো ভাইয়ের সাথে বড় ভাইয়ের কোনো ঝামেলা হচ্ছে, কী করছো তুমি, তুমি কেন করলে, ও ছোটো ভাই না, এরকম করতে হয়। যেমন তজু আর হুঙ্কার দুজনে কি করে, আমার কোলে বসা নিয়ে দুজনের মধ্যে একটু খুনসুটি লাগে। আমি সঙ্গে সঙ্গে তজুকে বলি, কেন তজু এরকম করছো, হুঙ্কার তোমার ছোট ভাই না? হুঙ্কারকে বলি, তজু দাদা বড় দাদা না, কেন এরকম করছো, এরকম কেউ করে? এই যে শাসনটা, এটাতে কিন্তু ওরা বুঝে যায় যে না,
আমাকে এটা করলে চলবে না। সেই জন্য আমি বলছি যে ওরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং মানুষের থেকে অনেক 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 বেশি হারে বুদ্ধিমান। আর ওদেরকে যদি সত্যি কথা বলতে কি, ওরা কথা বলতে পারে না। ওরা যদি কথা বলতে পারতো না, ওরা অনেক কিছু করে ফেলতে পারতো। ওরা অনেক কিছু করে ফেলতে পারতো। আমার গল্পকে বিশ্বাস করো তোমরা, আমার গল্প তো মানে অনেক কিছু ট্যালেন্টেড ভিডিও দেয়, কিন্তু এই গল্পর যে ট্যালেন্টগুলো আমি কিন্তু কোনো রকম ওকে ট্রেনিং দিইনি বা আমি কিচ্ছু দিইনি। এগুলো কিন্তু ওর ন্যাচারাল অ্যাক্টিভিটি এবং এগুলো ওর ভেতর থেকে আসে এই ট্যালেন্টগুলো। হ্যাঁ, তারপরে আমার বাকি যে প্রত্যেক বাচ্চারা, ওরা তো সব ক্রিয়েটিভ ভিডিও দেয়, কিন্তু আমি কিন্তু কাউকে কোনো ট্রেনিং দিইনি ট্রেনার রেখে। কারণ এটা আমার ভীষণ আপত্তির একটা জায়গা যে ট্রেনার রেখে ট্রেনিং দেওয়া। আমি আমার মেয়েকে যেমন ট্রেনার রেখে ট্রেনিং দেবো না, তেমনি আমি আমার ছেলেদেরকেও ট্রেনার রেখে ট্রেনিং দেবো না। কারণ আমার কাছে আমার মেয়ে যা, আমার বাকি ছেলেরাও তাই। হ্যাঁ, ইভেন আমি ঘন্টুর কথা বলি, ঘন্টু এত ভালো ছেলে। ঘন্টু যখন ওপরে আসে, ঘন্টু ভাত খায়, ঘন্টু কিন্তু যখন মাছ ভাতটা খায়, ও জানে যে এখানে আমাকে আমার যেটুকু খাওয়ার আমায় সেটুকু খেতে হবে, বাকিটা কিন্তু ঢোলক মাদল আর লেবুর জন্য রাখতে হবে। ঘন্টুও কিন্তু সেটা শিখে গেছে। ঘন্টুও কিন্তু সেই জিনিসটা শিখে গেছে। তো আর মানে সেই জন্য আমি বলছি যে যে ব্যক্তি এই কমেন্টে লিখেছিলেন, আমার মনে হয় না যে তার সঠিক জ্ঞান এই সম্পর্কে আছে বলে, বা সে কতটা সঠিক জানে সেই সম্পর্কে আমার খুব সন্দেহ আছে। আর এই দেশি বিদেশি এই ব্যাপারটা নিয়ে অনেককে আমি দেখেছি অনেকে পোস্ট করতে যে বিদেশি ডগি লোকে এত পোষে, দেশি তো পোষে না। আমাকে এসেও অনেকে অনেক কমেন্ট করতো, এত বিদেশি ডগি পুষেছেন, দেশি তো পোষেন না। নিজেরা যেন মনে হচ্ছে যেন কত বাচ্চা রেখে একেবারে বড় করে ফেললো। নিজেরা কিন্তু কিছু লবডঙ্কা, একদিন একটা খাবারও খাওয়ায় কিনা সন্দেহ আছে, কিন্তু এরা বলে দেয়। এদের বলতে ইচ্ছা করে মানে মানুষকে গিয়ে দাগানো, কিছু মানুষের স্বভাব আছে গিয়ে দাগানো, গিয়ে একটুখানি উস্কে গিয়ে দাগিয়ে দিয়ে চলে এলাম, ওটাতেই ওরা মজা পায়। তো আমি যেটা বলতে চাই যে দু কলম লিখে দেশি বিদেশি এত তর্ক বিতর্ক লিখে নিজের পেজের রিচ না বাড়িয়ে যদি প্রত্যেকে একটু এগিয়ে এসে একটু একটু করে খাবার ওদেরকে খাওয়াই, একটু শেল্টার দিই, একটু থাকার জায়গা দিই, তাহলে আমার মনে হয় ওদের জন্য অনেকটা ভালো হবে। কারণ ওরা আমাদেরকে, আমরা ওদেরকে মানুষ ওদেরকে এত অত্যাচার করার পরেও কিন্তু ওরা মানুষকে বিশ্বাস করে, মানুষের হাতটাকে ভরসা করে। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি যে ওরা কিন্তু মানুষ যতই ওদের ক্ষতি করুক না কেন, ওরা বারে বারে মানুষকে বিশ্বাস করে এবং ভরসা করতে ভালোবাসে। আর তোমাদেরকে আগে আমি আরেকটা কথা বলেছিলাম যে ওদের ভগবান অট্টালিকা গড়ার বা একটা বাড়ি গড়ার ক্ষমতা দেয়নি, কিন্তু ভগবান আমাদেরকে দিয়েছে। আমাদের কর্তব্য আমাদের জায়গার মধ্যে এক চিলতে জায়গা হলেও, একটু জায়গা হলেও ওদেরকে রাখা, ওদেরকে থাকতে দেওয়া। আর একটা কথা বলি, এই যে গরমকাল পড়ছে, সবাই একটু বেশি করে জল, আমি জানি না সবাই কতটা করবেন, কিন্তু যাদের করার ইচ্ছা তাদেরকে বলি, একটু জল একটা গামলা করে বা বড় বাটি করে রেখে দেবেন। ওদের খুব জল পিপাসা পায় গরমে, একটু এসে দেখবেন ওরা একটু জলটা খেয়ে শরীরটাকে জুড়োতে পারে। এটুকুই আমার বলার ছিল। আবারও শেষে আর একটি কথা বলছি যে দয়া করে কেউ দেশি বিদেশি তফাৎটা আনবেন না, এটা উচিত নয়, এটা ভীষণ অনুচিত একটা কাজ। ওদেরকে ভালোবাসুন, অবলার বোল পড়তে শিখুন, অবলাতে অবলাকে ভালোবাসতে শিখুন। আমি একটা কথা বলি, একটা মানুষ হিসাবে আপনি যদি একটা প্রেম করেন, সেই প্রেমে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে আঘাত দেয়, এদের প্রেমে যদি পড়েন, এরা কিন্তু আপনাকে আঘাত দেবে না। এইটুকু কথা আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, ওদেরকে ভালোবাসতে শিখুন। আর একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো, যেটা আমি অনেকটা রিসার্চ করে বা অনেকটা দেখে শুনে বলছি, আমাদের এখনকার ইয়ং জেনারেশান কিন্তু অনেক অনেক হারে এদেরকে ভালোবাসে এবং তারা ভীষণ পরিমাণে ইয়ং জেনারেশান
এই অবলাদের প্রেমে পড়ছে এবং তারা প্রচুর ভালোবাসে। পথে ঘাটে সকল জায়গাতে আমি দেখেছি যে তারা ভীষণ পরিমাণে এদের জন্য এগিয়ে আসে, এদেরকে হেল্প করে, এদেরকে ভালোবাসে। তো অনেক ধন্যবাদ ইয়ং জেনারেশনকে। এবং আমার মনে হয় যে আমাদের ইয়ং জেনারেশন এত ভালোভাবে তৈরি হচ্ছে। দু একটা ফাঁকফোঁক থাকতে পারে, কিন্তু বাকি অধিকাংশই যদি ভালো হয়, আমার মনে হয় পৃথিবীটা সত্যিই ভবিষ্যতে সুন্দর হবে। কারণ আজকের বাচ্চা ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।